কি বলেন আমি নিজে ভুলে গেছি অ্যালুমিনিয়াম স্টিল এসিএসআর হ্যাঁ এসি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এসিএসআর স্টিল রিইনফোর্সড এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হ্যাঁ এটা এমসিকিউ আকারে আসতে পারে বা এটা ব্যবহার করি কেন আমাদের এসিএসআর ব্যবহার করি কেন মানে এসিএসআর ব্যবহার করার সুবিধা কি বলেন তো এসিএসআর আমরা ব্যবহার করি আর যখন ইউ করি না এসিএসআর ব্যবহার করি কেন কারণ হচ্ছে সেটার ওজন কম এখন যদি এটা যদি ভারী ওজন এটা মেইন সুবিধা হচ্ছে এটা দেখেন একটা জিনিসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এটা যদি ওজন বেশি হইতো তাহলে তারটা কি করতো মানে বেশি ঝুলতো আর বেশি যখন ঝুলবে এটাকে শক্তিশালী করে রাখার জন্য আপনার যেটা খাম্মা বলি আমরা গ্রামের ভাষায় খাম্মা বা টাওয়ার বা পুল আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলে এইগুলা কি হইতো শক্তিশালী লাগতো কি বলে এবং ওজনও যখন বেশি হইতো তাহলে এটা কি মানে দামও বেশি হয়ে যেত এই জন্য আমরা ওই যে কপারটা ইউজ না করে আমরা কোনটা ইউজ করি আর একটা মানে কপারের দাম কিন্তু মানে ভিআইপি দাম আমরা জানেন আমি তো ডিস্ট্রিবিউশনে চাকরি করি ট্রান্সফরমারগুলো চুরি হয় কিসের জন্য জানেন এই কপারের জন্য ট্রান্সফরমারের ভিতরে কিন্তু অনেক কপার থাকে অনেক কপার ঠিক আছে মানে অতটুকু কপারের ওজন কিন্তু প্রায় মনে করেন যে আর অতটুকু পয়েন্ট প্রায় 10 কেজি বা 5 কেজির মতো হয়ে যাবে এতটুকু সিঙ্গেল ফেস হোক আর 3 ফেস হবে মানে মেইন জিনিস হচ্ছে কপার ঠিক আছে আর ট্রান্সফরমারের সবচেয়ে বেশি হয়তো চাকরি করছে বুঝে মানে লুপগুলো চুরি হয় ট্রান্সফরমারের এখন আপনারা যদি বলি যে ট্রান্সফরমারের লুপ কি আপনি যদি পিজিসিবিতে ভাইবা দিতে যান বা মানে ডিস্ট্রিবিউশনে কোথাও সেক্টরে ভাইবা দিতে যান আপনারা জিজ্ঞাসা করবো ট্রান্সফরমারের লুপ কোনটা চিনেন কিনা বুঝছেন মানে লুপগুলো চুরি হয় বেশি আর লুপগুলো কিন্তু অ্যালুমিনিয়াম উপরে কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম থেকে কিন্তু যেই তারটা আসে বা ট্রান্সফরমারের মধ্যে যেটা লাগানো হয় মেইনলি সেটা মানে বুশিংগুলো ঠিক রাখার জন্য কপার দেওয়া হয় কিন্তু আর যদি কপার না দেয় তাহলে অ্যালুমিনিয়াম বইলে ফুলে নষ্ট হয়ে যাবে ট্রান্সফরমার বুশিং নষ্ট হয়ে গেলে শেষ ট্রান্সফরমার কথা বলছেন এক একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ ওই যে কিছু তার আছে 4টে একটা নিউট্রাল আর 3টা হচ্ছে ফেজের এই 4টা তার যদি কেউ বিক্রি করে কম হলেও এর মনে করেন যে প্রায় 10,000 টাকা হয়ে যাবে ও চুরি করে বিক্রি করলাম আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি তার মানে বলেন এর বেশি লম্বা না কিন্তু এতটুকু হবে মনে করেন যে আমার এই বোর্ডটুকু 13 ফিট 12 ফিট হ্যাঁ 13-12 এরকম ফিট হবে এই 4টে তার বিক্রি করলেই 10-12 হাজার টাকা তার হয়ে যাবে কিন্তু চুরি করে বিক্রি আর মানে তাহলে কিনলে কতটুকু দাম হবে চোরের দাম ও জিনিস কম মানে 20,000-এর জায়গাতে 10,000 হলেও বিক্রি করে দেবে আমার কথা বুঝতে পারছেন এই জিনিসগুলো এই জন্য আমরা ওই মানে কপারটা কম ইউজ করি আর কি জন্য সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে এসিএসআর আচ্ছা তাহলে এই যে কন্ডাক্টর মানে আমরা কপার দিয়ে চিন্তা করি তাহলে একটা কন্ডাক্টরের ভিতরে কি থাকে মানে আপনারা এরকম অ্যাপগুলো করছেন ঠিক না করছেন না মানে কেন্দ্রের মধ্যে কি থাকে নিউক্লিয়াস তাই না মানে তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন 3টা জিনিস আছে কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই 3টা জিনিস হচ্ছে কন্ডাক্টরের মেইন জিনিস আর এই ইলেকট্রনটাই কি করে পরিবাহীর চতুর্দিকে কি ঘুরে এই ইলেকট্রনের চার্জ কত জানেন মুখস্থ হলো 1.602 × 10⁻⁻90 কুলম্ব এটা -67 ঠিক আছে আচ্ছা 1.602 1.667 হচ্ছে প্রোটনের বল 10⁻27 গোলানো যাবে না কিন্তু হ্যাঁ আচ্ছা এখন এটার ভিতরে আছে ইলেকট্রন প্রোটন তাহলে ঘুরতেছে কোনটা ইলেকট্রন এই ইলেকট্রনের মানে বাংলা মানে ইলেকট্রনের অ্যাকচুয়ালি কি এটা আধান মানে এটা তাহলে এককটা কি কুলম্ব আর এটা ঘুরতেছে ঘোরার যে প্রবণতা এটা হচ্ছে কি একটা আধান ঠিক আছে তাহলে হোয়াট ইজ দ্য আধান একটা কথা নতুন চলে আসছে না আধান মানে কি বলেন বাংলা কি এটা ইংলিশ কি এটা বলেন তো চার্জ ঠিক আছে আমরা চার্জের সাথে পরিচিত নট আধানের সাথে পরিচিত ঠিক আছে চার্জের সাথে কি সবাই পরিচিত তাহলে আধান বা চার্জ কাকে বলে তাহলে আধান বা চার্জ হচ্ছে এই যে পরিবাহীটা আছে এই পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন যে প্রবাহ চলে ঠিক আছে ইলেকট্রন যে প্রবাহ চলে সেই প্রবাহ চলার যে প্রবণতা সেটাই হচ্ছে কি আধান ঠিক আছে তাহলে আধান জিনিসটা কি অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে আধান বা একটা পরিবাহীর ভিতর দিয়ে যে ইলেকট্রনের যে প্রবাহ ঘটে বা প্রবাহমান যে ঘটনা সেই ঘটনাটাই হচ্ছে কি আধান সহজ ভাষায় ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আধান
কথা বুঝতে পারছেন? তাহলে ইলেকট্রনের প্রবাহটা যদি আদান হয় তাহলে এই আদান বা চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা প্রকাশ করি। কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে একটা মানে এই পরিবাহিতে যদি একটা ইলেকট্রন চলে, বুঝলেন? তাহলে একটা ইলেকট্রন যদি চলে তার প্রবাহটা কতটুকু হবে? 1.60 × 10⁻19। যদি দুইটা চলে তাহলে এটা দ্বিগুণ, তিনটা চলে তাহলে টোটাল আদান কতটুকু হইতেছে? আমি যদি ধরি n সংখ্যক বার চলতেছে তাহলে n * কত? e। কথা কি বুঝতে পারছেন? তাহলে n * e। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন আমি মানে চলতেছে, ঠিক আছে? এখন একটা যেহেতু ইলেকট্রনের প্রবাহটা আধান, তাহলে এটার কি একটা একক আছে না? কি বলেন, একক আছে কিনা? তাহলে বলেন এটার এককটা কি? আপনারা কিন্তু সবাই জানেন, ঠিক আছে? এই আধানের একক হচ্ছে কি? কুলম্ব। আধানের একক কি? কুলম্ব। এইটা কিন্তু চাকরি পরীক্ষাতে আসে, বিভিন্ন এমসিকিউ পরীক্ষা দিতে চাইলে এটা কিন্তু আসে, সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের একক কি? মানে ইলেকট্রন চার্জের বা আদানের একক হচ্ছে কি? কুলম্ব। আদানের একক হচ্ছে কি? কুলম্ব। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আমরা কিন্তু আর এর কুলম্ব লিখবো না, সি লিখলে বুঝবো কি এটা মানে কুলম্ব, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে পরিবাহীটা আছে, তাহলে এই পরিবাহীটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কিসের প্রভাব করতেছে? ইলেকট্রন। তাই ইলেকট্রনের প্রভাবটাই হচ্ছে কি? অ্যাকচুয়ালি চার্জ। ইলেকট্রনের প্রভাবটা হচ্ছে কি? তাহলে এখন আর আমি কি ইলেকট্রন লিখবো না চার্জ লিখবো? কি লিখবো বলেন? চার্জ। আমরা এখন লিখবো কি? কিউ, চার্জ। এখন আর তাহলে চার্জটার মানে কি? আদানের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, এখন এটা যদি একটা পরিবাহী হয় তাহলে এটার থেকে এই চার্জটা এর থেকে এই পর্যন্ত যাইতে একটা সময়ের প্রয়োজন আছে কিনা? সময়ের প্রয়োজন আছে। ধরে নিলাম সময়টা লাগতেছে কিউ, মানে টি। ধরে নিলাম সময়টা লাগতেছে কি? টি। তাহলে আমি এটা লিখতে পারি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হতে সময় লাগতেছে কিউ বাই টি হতে। আচ্ছা, মানে টি 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 সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সহজ করে লিখি। ধরে নিলাম টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। আচ্ছা, এখন টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে এক সময়ে কতটুকু চার্জ প্রবাহিত হবে? কিউ বাই টি। তাহলে কিউ বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তাহলে এইটা যে কোনো একটা রাশি, যে কোনো রাশিকে যদি সময় দ্বারা ভাগ করে সেটা কি হয়? হার হয়। একটা কথা মনে রাখবেন, যে কোনো রাশি, সাপোজ আমি বোঝার জন্য যদি এই কলমকে যদি আমরা টি দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? কলমের হার হবে। যেই রাশিকে ভাগ করবো ওই রাশির হার হবে। সাপোজ যদি মানে কাজকে যদি সময় দ্বারা ভাগ করি সেটা কি হবে? কাজের হার হবে। কথা বুঝতে পারছেন? সাপোজ টেবিলকে যদি আমি সময় দ্বারা ভাগ করি সেটা কি হবে? টেবিলের হার হবে। যে কোনো রাশিকে যদি আমি সময় দ্বারা ভাগ করতে চাই তাহলে সেটা কি হবে? হার হবে। তাহলে সেই এই এক্সাম্পলটা আমি দেখেন, এটা কি? চার্জ। তাহলে চার্জকে যদি আমি সময় দ্বারা ভাগ করি সেটা কি হয়ে গেছে? হার হয়ে গেছে। তাহলে বললেন তো আপনারা যেটা বলছিলেন মানে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে, তাহলে সংজ্ঞা অনুসারে এটাই কি আমি কারেন্ট লিখতে পারি কিনা? তাহলে চার্জ প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এটা লেখলে কি আমাকে পূর্ণ মার্ক দেবে কিনা সেটা বোঝার জন্য বা এটা ডিগ্রি সংখ্যাটা আমরা কিভাবে দেব। তাহলে আমরা রাশি করছি না, স্কেলার রাশি, ভেক্টর রাশি। কারেন্ট কোন ধরনের রাশি? এটা তো একটা কোয়ান্টিটি রাশি না? তাহলে এটা কোন ধরনের রাশি? স্কেলার না ভেক্টর? স্কেলার। কারণ কারেন্টের কি থাকে? একটা দিক থাকে, কোন দিকে যাচ্ছে, মাইনাস না প্লাস, এরকম একটা দিক নির্দেশ করে না? কারেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি। কথা বুঝতে পারছেন? কারণ তার মানও আছে, দিকও আছে, মানও আছে, দিকও আছে, বুঝতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে ধরে নিলাম এটা এই দিকে যাচ্ছে, যেহেতু কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যাবে, তাহলে এটা কি আছে? একটা দিক আছে। আচ্ছা, তাহলে সেটা ধরলাম আই। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর প্রস্থচ্ছেদটা কত? মানে আমরা তো এটা কনসিডার করতেছি, তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদটা কত কনসিডার করতেছি? একক। কত কনসিডার করতেছি? একক। পায়ের স্কয়ার, ঠিক আছে, আমরা একক প্রস্থচ্ছেদ। তাহলে আমি কি এটা বলতে পারি না কোনো একটা পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে কোনো একটা পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কারণ বলে। কথা কি কেউ সংখ্যা কি ক্লিয়ার? এই ঘুমানো কেন? ঠিক আছে, সংখ্যা ক্লিয়ার? তাহলে কোনো একটা পরিবাহীর, ভালো করে বুঝেন, আমি সংখ্যাটা লিখবো না, বইয়ে লেখা আছে, কোনো একটা পরিবাহীর
একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় কি কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মানে তার ডিসক্রাইব বা বিপ্লে মানে ডেফিনেশন। ঠিক আছে, তাহলে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ, এর একটা কথা মানে আমাদের মানে মিস্টেক হয়ে যাবে। যদি আমি এটা বলতে চাই তাহলে অবশ্যই দিকটা উল্লেখ করে দিতে হবে, মানে কোন দিকে যাচ্ছে কারেন্টটা। সাধারণত দিক আছে, যেহেতু ভেক্টর রাশি, কথা বুঝতে পারছেন। তাহলে কোনো একটা পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলি। কথা ক্লিয়ার? তাহলে সংজ্ঞা আমাদের কেউ মানে ভুল করতে পারবে না, কথা বুঝতে পারছেন। তাহলে সেটাকে আমরা এইভাবে মানে সাজায় নিলাম। তাহলে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে মানে এটি সময়, তাহলে কি ওয়ান সময় কি হয় 1/t। তাহলে সংজ্ঞা অনুসারে I = কত Q/T। এখন এটা যদি আমরা একক চিন্তা করি তাহলে কারেন্টের একক আমরা সবাই জানি, কি বলেন? এম্পিয়ার। পালন হয়েছে নাকি? যে দেখে নেবেন কারেন্ট, এটাকে আমরা এম্পিয়ার মানে এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এম্পিয়ার এ দ্বারা প্রকাশ করি। তাহলে অ্যাকচুয়ালি কারেন্টের এককটা কি? অ্যাকচুয়ালি মানে যদি কারেন্ট আমরা কি লিখতে পারি, আমরা এটা তো ডেফিনেশন পাইছি, তাই না? Q/T। তার মানে কিউ এর একক কি? কুলম। আর টি এর একক কি বলে? সেকেন্ড। তার মানে এটাকে আমরা কুলম পার সেকেন্ড অথবা এইভাবে লিখতে পারি S/1 লিখতে পারি কিনা? তার মানে কি 1 এম্পিয়ার ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি কিনা 1 কুলম পার সেকেন্ড। বলেন এটা লিখতে পারি কিনা? এখন আপনাকে আমি কোয়েশ্চেন করলাম 1 এম্পিয়ার কারেন্ট বলতে কি বোঝেন? 1 এম্পিয়ার কারেন্ট বলতে কি বুঝো? আনসারটা কি হবে? একক পরিমাণ চার্জকে বলেন সমস্যা নাই। একক পরিমাণ চার্জকে বলেন একক পরিমাণ চার্জের তার ভিতরে। মানে জিনিসটা হচ্ছে মানে 1 সেকেন্ডে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে 1 কুলম চার্জ প্রবাহিত হয়। কথা বুঝতে পারছেন? এখন যদি কেউ কোয়েশ্চনটা এটা করে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 2 সেকেন্ডে, ঠিক আছে, 2 সেকেন্ডে 2 কুলম চার্জ প্রবাহিত হয়, তার আনসার কি সঠিক না ভুল? ভুল। 2 সেকেন্ডে 2 কুলম যদি বলে যে 10 সেকেন্ডে 10 কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে ভুল। তাকে 1 এম্পিয়ার বলে। এইটা এই যে ফিজিক্সে অনেকে করে না, ওই যে এসিসিতে ভিন্ন তত্ত্বভিত্তিক কোয়েশ্চেন 1 এর 2 এর 3 এর মানে নিম্নের কোনটি সঠিক 1 2 2 3 3 4 3 4 কোনোটি নয়, আসা এইরকম কোয়েশ্চেনটা এটা দেখো। কথা বুঝতে পারছেন? তাহলে এমসিকিউ এর জন্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভাইভাতে কোয়েশ্চেন বলতে 10 এম্পিয়ার কারেন্ট বলতে কি বোঝেন? আপনাকে বললো যে 10 এম্পিয়ার মানে 10 সেকেন্ডে 20 কুলম চার্জ প্রবাহিত হয়, এটাকে মানে কি বলে? 2 মানে 10 এম্পিয়ার কারেন্ট। কথা বুঝতে পারছেন? এতে এইভাবে কোয়েশ্চেনগুলো ঘুরাইতে পারে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য শেখার উদ্দেশ্য ছিল কি কারেন্টের ডেফিনেশন। তাহলে আপনারা মানে এই সংখ্যাটাই শিখবেন I/dq, মানে চার্জ প্রবাহের হারকেই কারেন্ট বলে। ডিপলি দিতে চাইলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। ঠিক আছে, এটা ডিপলি সংজ্ঞা, লেখা লাগবে না এগুলো। ঠিক আছে, এগুলো আপনারা পারেন, সমস্যা নেই। এগুলো বইও আছে, মানে দেখে নিলে হয়ে যাবে, সব বইয়ে থাকার কথা এগুলো। আরেকটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ, আধান ইলেকট্রনের আধান হচ্ছে 6.02 × 10⁻⁻19 কুলম। আর যদি আধান Q = N × E, একটা হলে মানে এইটা ভ্যালু, দুইটা হলে 2 গুণ, তিনটা হলে 3 গুণ। ঠিক আছে, এরকম হয়ে কোয়েশ্চেন হতে পারে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি ছবি তুলতে পারেন। ঠিক আছে, সিম্পল একটা জিনিস দেখেন, খেয়াল করেন। তাহলে আমরা মানে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা আমরা আপনাকে কি পাইলাম? I/কত Q/T। আমি এইটাতেই বুঝাবো, বাকিগুলোতে বুঝাবো না, কিন্তু বেসিকটা কিন্তু এখান থেকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এইটা আমি এইভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি ∆Q/∆T। আমি এটাকে এইভাবে লিখতে পারি dQ/dt। বলেন লিখতে পারি কিনা? কারণ এটা হচ্ছে, এটা দ্বারা কি বোঝাইতেছে বলেন তো? ডিভাইডেড অনলি ফর মান। মনে করেন যে এত চার্জ 10 কুলম চার্জ 2 সেকেন্ড, এরকম একটা মান। অনলি কি বোঝাইতেছে বলেন? অনলি ভ্যালু। এটা হচ্ছে অনলি মান। মনে করেন এটা দ্বারা বোঝাইতেছি মানে একটা পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ডে মানে 20 কুলম চার্জ প্রবাহিত হইতেছে, তার কারেন্ট কত? কথা বুঝতে পারছেন? একটা পরিবাহীর মধ্যে 10 সেকেন্ডে 20 কুলম চার্জ প্রবাহিত, তার কারেন্ট কত? এরকম হতে পারে একটা। আর এটা দ্বারা কি বোঝাইতেছে বলেন তো? এটা দ্বারা বোঝাইতেছে কি? পরিবর্তন বোঝাইতেছে। আমি বললাম কি মানে 2 সেকেন্ডে 10 কুলম এবং 5 সেকেন্ডে 20 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে তার কারেন্ট কত? বুঝেন নাই কথাটা? মানে একটা, তাহলে এটাও কি বোঝাইতেছে? একটা পরিবর্তন। এটা বোঝাইতেছে সাপোজ
আমি মনে করেন এরকম, এটা একটা আমার পরিবাহী, একবার বললাম মানে 2 সেকেন্ডে 10 কুলম, আরেকবার বললাম 5 সেকেন্ডে মানে 30 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে তার কারেন্ট কত? তাহলে মানে এই যে এটা দিয়ে বসাই দিবেন, তাহলে I ইকুয়াল টু কি লেখা যাচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই কত ডেল কিউ। তার মানে এটা কি সময় চার্জের পরিবর্তন, তাহলে কত 30 মাইনাস কত 10, আর এটা কি সময়ের পরিবর্তন 5 মাইনাস কত মানে 2, যা আসবে তাই। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তো এইটাও একটা সিস্টেম, তাই আর এটাও তো একটা সিস্টেম। এখন যদি আমাকে বলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, ঠিক আছে, মানে এত কুলম চার্জ প্রবাহিত হয় 2t প্লাস t প্লাস 1, এত কুলম চার্জ প্রবাহিত হয়, তাইলে তার কারেন্ট কত? এটা তারা কি বুঝলেন? এখন আর এইভাবে দেওয়া নাই, এখন কিসে দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে। মানে জিনিসটা এরকম হইতে পারে, মনে করেন যে চার্জটা এইভাবে প্রবাহিত হইতেছে, ঠিক আছে, একটা খারাপ আকারে প্রবাহিত, অথবা চার্জটা আপনাকে এইভাবে প্রবাহিত হইতে পারে, বললাম মানে একটা ওয়েভ আকারে মানে দেখাইলাম আমি, কথা বুঝতে পারছেন? তাহলে মানে মিনস একটা সরল রেখা আকারে যাইতে পারে, অথবা একটা বক্ররেখা আকারে যাইতে পারে, যে কোনোভাবে যাইতে পারে, তার একটা সমীকরণ দেওয়া থাকতে পারে। তাহলে এইটা যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে? এইটারও তো কারেন্টের পরিবর্তন, মানে কারণ আমরা এটা পরিবর্তন কিনা, এনে এক ধরনের কারেন্ট থাকবে, এনে আরেক ধরনের কারেন্ট থাকবে, সিম্বল এনে এক ধরনের কারেন্ট, আরেক ধরনের চার্জ, আরেক ধরনের সময়, এরকম না? মানে এই দিক দিয়ে যখন আসবেন তখন কি এক ধরনের সময়, এক ধরনের কারেন্ট, কি বলেন? তাহলে এটাও তো পরিবর্তন। এই যে পরিবর্তনটা, এটা হচ্ছে কি ইকুয়েশনের পরিবর্তন বা মানে কার্ভের পরিবর্তন, ঠিক আছে? তাহলে এই পরিবর্তনটাকে আমরা বের করবো কিভাবে? ডিফারেন্সিয়েশন করে বের করবো। তার মানে এটা হচ্ছে অনলি মান, এটা হচ্ছে মানের পরিবর্তন। এটা আপনার এই ডেল যখন লিখবো আমরা, তখন সেটা কি লিখবো? মানের পরিবর্তন। আর যদি ডি লিখি, তাহলে সেটাকে আমরা কি বলবো? মানের পরিবর্তন না সমীকরণের পরিবর্তন। আমার কথা বুঝতে পারছেন? এটার দ্বারা আমি মানে এগুলা কিন্তু আপনার কি বলে, এইগুলা কিন্তু কোনো মানে বেসিক রুলস না, বুঝছেন? এগুলা কোনো এমন না, অনেকে মানে জিনিসটা মানে অন্যদিকে নিতে পারে যে ভাই আপনি এগুলো কই পাইছেন। এটা আমরা বোঝার জন্য, ম্যাথ করার জন্য, দিস ইজ দ্য টেকনিক। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো যদি মান থাকে, একটা এটা মান বলতে জিনিসটা এরকম যে এটা আমার পরিবাহী মানে 10 সেকেন্ডে 20 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে কারেন্ট কত? I ইকুয়াল টু কিউ ভাগ কত টি, অনলি ফর মান একটা আছে। আর এটা যদি থাকে পরিবর্তন থাকে, তাহলে আমরা এটা নিব। আর যদি পরিবর্তন না থাকে, সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমাকে সমীকরণ কোনটা নিতে হবে? এটা নিতে হবে। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন একটা জিনিস বুঝেন, এই দুইটার কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? মানে এর ক্ষেত্রে আপনি এখন যদি কারেন্ট, এখন যদি এন থেকে যে কোনো একটা রাশির মান উচ্চ থাকতো, মনে করেন কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ ডেল টি অথবা ডেল কিউ বের করতে পারতেন কিনা? পারা যেত না? কি বলেন, পারা যাবে কিনা? অথবা এইটা মানে কারেন্টটা দেওয়া নাই, সময় দেওয়া নাই, চার্জ আছে আর কি আছে মানে কারেন্ট আছে, তাহলে টাইম পাইবেন না? পাইবেন কিনা? এখন এইটার ক্ষেত্রে কি করবেন? এটার ক্ষেত্রে তো সমীকরণ দেওয়া, এখন যদি বলে টাইম তো 2t আছে, t আছে, পৃথক না? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করলে আর কাজ হবে না। আমি তো এখন চার্জ বের করব, কি বলেন? আমি কি বের করবো বলেন? চার্জ বের করবো। কথা বুঝতে পারছেন? তো চার্জ বের করি, কারেন্ট আর সময় দেওয়া আছে, তাহলে কি মানে সহজে পারা যাবে? একটা জিনিস আপনারা মেতে পড়ছেন, ডিফারেন্সিয়েশনের উল্টাটা কি বলেন? ইন্টিগ্রেশন। তাহলে দেখেন সেটা কিভাবে আসে। ধরেন আমি এই জিনিসটা এখানে লিখলাম, I ইকুয়াল টু কত ডি কিউ ভাগ কত ডিটি, ডি কিউ ভাগ কত ডিটি, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে আর গুণ করে দিই, তাহলে কি লেখা যাবে বলেন? ডি কিউ ইকুয়াল টু I ইন্টু ডিটি। এটা লেখা যাবে কিনা? লেখা যাবে। ওকে, এখন এখানে আমরা একটা সূত্র আলোচনা করবো, যেটা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা। সাপোজ আপনারা এরকম জানেন, ইন্টিগ্রেশন dx যদি হয়, তাহলে সেটার ভ্যালু কত? 1 না x, ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলা, বেসিক ফর্মুলা, ঠিক আছে? ইন্টিগ্রেশন dx যদি থাকে, তাহলে ফর্মুলাটা কত বলেন? x। এই ইন্টিগ্রেশনকে উঠানোর জন্য এর কিন্তু একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা কি লিখি আমরা? c। আপনারা কিন্তু এই ফর্মুলাগুলো জানেন হয়তো, ঠিক আছে? এখন যদি এটা একটা ফর্মুলা ধরেন, আর এই ফর্মুলাটার বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে x টু দি পাওয়ার n dx। এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কি হয়? n প্লাস 1 প্লাস কি c। এখন এটার মান যদি 0 দেন, তাহলে 1 না? এটা বসায় দেখেন, তাহলে x আসবে।
কথা ক্লিয়ার? তাহলে এরকম আছে। তারপরে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ax যদি থাকে dx, তাহলে এটা কি লেখা যায় 1/a ই টু দি পাওয়ার ax। দিস ইজ দ্য সাইনের ফর্মুলা আছে, কোসের ফর্মুলা আছে, আপনারা এই ফর্মুলাগুলো দেখবেন। আমার এটা কাজে লাগবে, এই জন্য শুধু খালি এটা আমি নিব। অন্যান্য ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, আবার আমরা যখন ম্যাথমেটিক্যাল কাজ করবো তখন আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। ঠিক আছে, আমাদের এত ফ্যাশন নেওয়ার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? সমস্যা হয় ক্যালকুলেটর। তাহলে আমরা তো এইটা থেকে আমরা এটা জানি, কি বলে এটা জানি না? তাহলে এটা যদি জানি তাহলে আমি এটা আর গুণ করে এটা লিখতে পারি। যে এটা যদি লিখতে পারি তাহলে উভয় পক্ষে কি যে কোনো রাশি দেওয়া যায়। তাহলে আমি এই রাশির উভয় পক্ষে কি দিয়ে দিলাম বলে ইন্টিগ্রেশন দিয়ে দিই। তাহলে ডি কিউ ইন্টিগ্রেশন আই ইন্টু ডিটি লেখা যায় কিনা বলেন? লেখা যায় না? বুঝতেছেন তো নাকি? আচ্ছা, তাহলে বলেন এইটা সমান কি লেখা যাবে? এটা সমান x লেখা যাবে না কিউ লেখা যাবে? কিউ লেখা যাবে না? তাহলে আমরা কি লিখতে পারি বলেন? এটা সমান লিখতে পারি কিউ। তাহলে এইটা কি হয়ে যাবে i ইন্টু ডিটি প্লাস এটার মধ্যে কি একটা কনস্ট্যান্ট আসবে না? এই কনস্ট্যান্টটা কি আসবে বলে? এটা কি মানে চার্জের সাথে মানে কি সি যোগ করা যাবে? যে কোনো রাশির সাথে একই রাশি যোগ করতে হবে। তার মানে এনে যে রাশিটা যোগ করবো সেটা হচ্ছে কিউ জিরো। এটা মানে আমি বোঝার জন্য বলি, মনে করেন যে আপনারা গ্রামাঞ্চলে মানে টিভি দেখেন না? তাহলে টিভি দেখার মধ্যে আগে যে এখন তো নাই, ব্যাটারিতে চলতো। তাহলে ব্যাটারিটা আমরা শুক্র শনিবারে টিভি দেখতাম, কথার কথা। তাহলে অনেক সময় ব্যাটারি চার্জ করে আনতাম আগে থেকে। তাহলে এর আগেও কি পূর্বে কিছু চার্জ থাকতো না? কি বলেন? তাহলে আপনি এটার ভিতর দিয়ে মানে যখন চার্জার দোকানে দেন তখন অ্যাকচুয়ালি কি করে? কারেন্ট প্রবাহিত করে। তাহলে পূর্বেরও তো একটা চার্জ ছিল, তাহলে টোটাল চার্জ কতটুকু হইল? মানে আগে যে চার্জ ছিল সেই চার্জটা হচ্ছে কি ইনিশিয়াল চার্জ। এটাকে আমরা মানে কিউ নট অথবা কিউ জিরো দ্বারা প্রকাশ করি। কথা কি বুঝতে পারছেন না পারেন না? ক্লিয়ার কথা? তাহলে অ্যাকচুয়ালি এর যে কনস্ট্যান্টটা সেটা হচ্ছে কি কিউ জিরো। আর আমি কতটুকু সময় ধরে কারেন্ট প্রবাহিত করলাম কিউ জিরো থেকে টি পর্যন্ত, কিউ জিরো থেকে টি পর্যন্ত। অথবা এটাকে আমরা লিখতে পারি এইভাবে সাজায় লিখতে পারি সুন্দর করে, কিউ টি মানে টোটাল চার্জ বা টি সময়ের চার্জ ইজ ইকুয়াল টু এন ইনিশিয়াল টাইম। মানে কত সেকেন্ড থেকে আমি শুরু করছি, ইনিশিয়াল টাইম থেকে কত সময় পর্যন্ত ফাইনাল টাইম। ঠিক আছে, আর কতটুকু কারেন্ট কিউডিটি প্লাস কিউ জিরো। ঠিক আছে, মানে টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময় কতটুকু কারেন্ট ছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের চার্জ বের করার ফর্মুলা। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন আমরা এটাতে কিন্তু ম্যাথ আছে, ম্যাথ করতে হবে। ঠিক আছে, আর এইগুলো তো আমরা সচরাচর পারবো, কিন্তু এটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে নাই। দিস ইজ দ্য এক্সেপশনাল পার্ট অফ দ্য কারেন্ট এবং চার্জের। ঠিক আছে, কারেন্ট এবং চার্জ কি মানে এতটুকু কি মানে ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? তাহলে এটা তুলতে পারেন, পাস করে রাখো, সেভ করে। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চন, ভোল্টেজ কাকে বলে? আপনাদের ঢাকা পলিটেকনিকে একটা পরীক্ষার মধ্যে আসছিল যে মানে বিভব পার্থক্যের একক কি? ঠিক আছে, বিভব পার্থক্যের একক কি? 80% স্টুডেন্ট লেখছে ভোল্টেজ। কথা বুঝতে পারছেন? মানে মেবি নেক্সট কোনো কি একটা পরীক্ষাতে দিছিল, ঢাকা পলিটেকনিক পরীক্ষা নিছিল, 2 মার্ক ছিল কিন্তু। তার কারণ ওরা জানে এটা পুরো মানে ভুল করবে, এই জন্য এটা দিছে। ঠিক আছে, আমরা ভোল্টেজের সাথে অভ্যস্ত, কিন্তু ভোল্টেজের সাথে অভ্যস্ত না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা আসবে। তাহলে অ্যাকচুয়ালি ভোল্টেজ মানেই কি বিভব, ভোল্টেজ মানেই হচ্ছে কি বিভব। তাইলে মানে ভোল্টেজ বা বিভব কাকে বলে? বলেন তো। আমরা যতটুকু জানেন আপনারা বলেন, সমস্যা নাই, এতে কোনো অসুবিধা নেই। আর 2টা ভোল্টেজের পার্থক্য বিভব পার্থক্য আমাদের সমস্যা নাই, এটা আছে। কিন্তু অ্যাকচুয়ালি বিভব কাকে বলে? আমি কিন্তু পার্থক্য বলি না, বিভব কাকে বলে? কথা বলছে রাইট রাইট, অনেকটাই আনসার। অ্যাকচুয়ালি আনসার কি? অ্যাকচুয়ালি আনসারটা বুঝেন, অ্যাকচুয়ালি আমাদের আনসার হচ্ছে এই পরিবাহীতে চলে আসে। আচ্ছা, আমি মনে করেন এই ডাস্টারটা মানে কলম ড্রেনে আছে, এটাকে সরাই আমি এই জায়গাতে নিছি, তাহলে কি সংগঠিত হয়েছে? শক্তি, কাজ সংগঠিত হয়েছে। মানে ফিজিক্সের ভাষায় বা ইঞ্জিনিয়ারিং ভাষায় কাজ কাকে বলে? মানে একদম মাটি কাটতেছে সারাদিন বলে আর কি কাজ হইতেছে? অ্যাকচুয়ালি কাজটা তখনই হবে যখন এই মনে করেন যে এই যে দেয়ালটা আমি সারাদিন বড় ধাক্কা দিলাম, ঠেলাইতেছি, কিন্তু যদি এটারে সরাইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার কাজ সংগঠিত হবে।
কাজ সংগঠিত হবে যখন এই দেয়ালটা সরাই যদি আমি মানে 10 হাত দূরে নিতে পারি বা 1 হাত দূরে নিতে পারি, তখন আমার কাজ সংগঠিত হবে। দিস ইজ দ্য মানে ইঞ্জিনিয়ারিং ভাষা অথবা ফিজিক্সের ভাষা। কথা বুঝতে পারছেন? তাহলে অ্যাকচুয়ালি এটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কি প্রবাহিত হচ্ছে বলেন তো? চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে এটাকে একটা চাপ দিচ্ছি কিনা আমরা? তাহলে চাপ দিলে যদি এটা সরে, তাইলে কি হবে? কাজ সংগঠিত হবে। কি বলেন? কাজ সংগঠিত হবে না? তার মানে আমি ধরে নিলাম কাজটা সংগঠিত হয়েছে কতটুকু পরিমাণ? ডাব্লিউ পরিমাণ। ঠিক আছে, তাহলে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করতে কাজ সংগঠিত হয়েছে কতটুকু? আর লিখবো না, এইভাবে লিখবো। সমস্যা আছে? আমি লিখবো কিউ পরিমাণ চার্জ সংগঠিত হয়তো মানে চার্জ সরাইতে কাজ সংগঠিত হয়েছে কতটুকু, মানে কাজ কি সংগঠিত হয় না, সম্পাদিত হয়। ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? বলেন না, এক একটা জিনিসের এক একটা ভাষা আছে। এর যদি কাজ প্রবাহিত হয় তাহলে ওই কারেন্ট প্রবাহিত হতে পারে, চার্জটা প্রবাহিত হয়ে যাবে না, কাজ কি হয়? সম্পাদন হয়। ঠিক আছে, তাহলে কিউ পরিমাণ চার্জ সরাইতে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে, তাহলে এক পরিমাণ চার্জ সরাইতে কাজ কতটুকু হবে? ডাব্লিউ বাই কিউ। কি বলে? ডাব্লিউ বাই কিউ। তার মানে আমি মানে বিভবের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রতি কুলম চার্জ সরাইতে যে পরিমাণ কাজ সম্পাদন করে। প্রতি কুলম বলতে মানে কি? একক। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক কুলম চার্জ সরাইতে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে বলা হয় কি? বিভব। তাহলে বিভব ইকুয়াল টু বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই কিউ। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে বিভব বি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কিউ। বিভব বি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কিউ। কথা ক্লিয়ার তো? তাহলে বিভব কাকে বলে? মানে নিচেটা চিন্তা করুন, নিচে কি আছে? কুলম। তার মানে এটাকে এক চিন্তা করেন। তাহলে এক মানে কি? একক। তাহলে একক কুলম চার্জ সরাইতে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ কাজ সম্পাদন হয় তাকে বলা হয় কি? বিভব। তাহলে বিভবের একক কি আমরা জানি? ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি এই এককটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আসে পরীক্ষাতে খেয়াল করেন এই একক ডেরিভেটিভ কিভাবে করে। তাহলে অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু কত বলেন? ডাব্লিউ বাই কত? কিউ। বি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কত? কিউ। আসেন, তাহলে অ্যাকচুয়ালি আমরা একক জানি কি? এটা ভোল্ট। ইংলিশে লিখলে কিন্তু এস দিতে হয় একটা, হ্যাঁ, ভোল্ট মানে এস দিতে হয়। আমরা উচ্চারণ করি কি ভোল্ট, আর বাংলায় যদি লেখেন তাহলে অনেকে ভোল্টজ লেখে। অ্যাকচুয়ালি ভোল্টজ না, এই ভোল্ট। বাংলায় লিখতে চাইলে এইভাবে লিখবে। ঠিক আছে, কিন্তু ইংলিশে লিখতে চাইলে একটা এস দিবেন। কেন দেয় জানি না, সব বইয়ে দেওয়া আছে এটা। কথা বুঝতে পারছেন? আর যদি এটা না পারেন অনলি ফর বি লিখলেই বেটার, বুঝবো এটা ভোল্ট। ঠিক আছে, দিস ইজ দ্য সহজ। ঠিক আছে, আচ্ছা। তাহলে অ্যাকচুয়ালি আমরা এটার থেকে মানে এটা লিখতে পারি না বি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কত? কিউ। তাহলে ডাব্লিউ এর একক কি বলেন? জুল। আবার মানে কিউ এর একক কি? কুলম। তার মানে আমি কি লিখতে পারি? জুল পার কুলম। কি বলেন? তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু কত লেখা যায়? 1 জুল পার কুলম। আপনাকে যদি কোশ্চেন করে 1 ভোল্ট বিভব বলতে কি বোঝেন, তার আনসার দিবেন কি? 1 কুলম চার্জ সরাইতে 1 জুল কাজ সম্পাদন করে, অথবা 2 কুলম চার্জ সরাইতে 2 জুল কাজ সম্পাদন করে, তাকে বলা হয় কি? 1 ভোল্ট বিভব। এখন যদি বলে 10 ভোল্ট বিভব বলতে কি বোঝেন, তাহলে 1 কুলম চার্জ সরাইতে 10 জুল কাজ সম্পাদন করবে। কথা বুঝতে পারছেন? অথবা মানে হাফ কুলম চার্জ সরাইতে মানে 5 কুলম কাজ সম্পাদন করবে, তাকে বলা হয় 10 ভোল্ট বিভব। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা একটা একক হইতে পারে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, বি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কত? কিউ। ডাব্লিউ ইকুয়াল টু আপনি কি জানেন বলেন? এফএস জানেন কিনা? ডাব্লিউ ইকুয়াল টু এফএস বাই কত? কিউ। মানে অ্যাকচুয়ালি পৃথক কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত? এফএস। কি বলেন? এফএস। তাহলে এর যদি আমি এককটা বের করি তাহলে কি লেখা যায়? নিউটন মিটার পার কুলম। তার মানে আমি কি এটা লিখতে পারি কিনা? 1 ভোল্ট বিভব ইকুয়াল টু 1 নিউটন মিটার পার কুলম। তাহলে এটাও একটা বিভবের একক। কি বলেন? আমি কোশ্চেনগুলো কিন্তু মানে করতে পারি এরকম নিম্নকোণী বিভবের একক। ঠিক আছে, তাহলে জুল পার কুলম এটাও বিভবের একক। তাহলে 1 নিউটন মিটার পার কুলম এটাও কি বিভবের একক। এটার একক কি আরও আছে কিনা? আরও ডেফিনিশন করা যায় কিনা? যায়, দেখেন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, মানে এফ ইকুয়াল টু কি জানি বলেন? বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কত? কিউ। এটা সমান জানি কি? এফএস ডিভাইডেড বাই কিউ। আর এফ ইকুয়াল টু কি জানি বলেন? এম এ। মানে এফ ইকুয়াল টু আমরা এটা জানি এম এ বাই কত? কিউ। আর এর মতো এস তো আছে। তাহলে দেখেন এই বলের একক কি? কেজি। আর ত্বরণের একক কি বলেন? মিটার পার 2 সেকেন্ড। ঠিক না? আর আবার কি মিটার আছে, নিচে কি আছে বলেন? কুলম। তারপর আমরা কি লিখতে পারতেছি বলেন? কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2 কুলম ইনভার্স 1। তাহলে আমরা কি এটা বলতে পারি না? 1 ভোল্ট বিভব ইকুয়াল টু 1
কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2 কুলম্ব ইনভার্স 1। তো এইটাও বিভবের একক, বুঝতে পারছেন না? এইগুলো এককগুলো সাধারণত যে আপনি যদি মেইনলি ডেফিনেশন জানেন, আপনাদের একটা কিছুদিন আগে যে একটা পরীক্ষা হলো, বিশেষ করে এমইএস পরীক্ষার মধ্যে কোয়েশ্চন করছিল বিভব এবং ভোল্টের একক কি, বিভব এবং চার্জের গুণফলের একক কি, এই কোয়েশ্চনটা করছিল। বিভব এবং চার্জের, বিভব এবং চার্জের গুণফলের একক কি, বলেন তো একক কি? এটা করছিল কিন্তু কোয়েশ্চনটা, বিভব এবং চার্জের গুণফলের একক। অ্যাকচুয়ালি দেখেন বিভব বি ইকুয়াল টু কত, ডাব্লিউ বা কিউ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ডাব্লিউ ইকুয়াল টু কি বলেন, ভোল্ট ইনটু কত কিউ না, বিভব এবং চার্জের গুণ। তাহলে এটা কি কাজ না? অ্যাকচুয়ালি এককটা কি বলেন, বুঝতে পারছেন? এখন যদি বলেন যে ভাই এটা তো আমাদেরকে পড়ার নাই, কথা হইতে পারে না, আপনি কি এইভাবে মানে জিনিসগুলো ধরতে হবে। বিভবের একক হচ্ছে ভোল্ট আর চার্জের একক কুলম্ব। ভোল্ট কুলম্ব দিলে কি এরকম? আপনি তো এটা আনসার মানে এরই নাই, ওইটা তো অপশনই নাই, বুঝলেন নাই কথা? ওইটা অপশন নাই। হ্যাঁ হবে ভোল্ট কুলম্ব হয়েছে রাইট, কিন্তু এটা তো অপশন নাই, কি করবেন? ভুল লাগাবো না কি এরকম? তখন হচ্ছে ভোল্ট আর কুলম্ব দ্বারা হচ্ছে গিয়ে আপনি কি বলেন, ডাব্লিউ এর একক কি জুল না, ডাব্লিউ এর একক কি জুল না? কোশ্চেন তো এরকমই দিবে, ভোল্ট আর কুলম্ব তো চার্জ একক নাই, তাহলে আপনি দিবেন কোন জায়গা থেকে? আমার কথা কি বুঝতে পারছেন না? বলেন নাই কোয়েশ্চনগুলো এরকম হবে। এটা আমরা এমইএস এর পরীক্ষাতে দিছিল, এই রিসেন্ট দিছিল, রিসেন্ট। আপনারা পরীক্ষা দিচ্ছেন কিনা জানি না, ঠিক আছে? রিসেন্ট দিছিল, রিসেন্ট। তাহলে এইভাবে কোয়েশ্চনগুলো এককের কোয়েশ্চনগুলো দিতে পারে এবং থাকে এটা পরীক্ষাতে, ফাইনাল এক্সামে এগুলো আমরা যখন বিভিন্ন পরীক্ষা দিতে চান থাকবে। হ্যাঁ জুল, এই তো বি ইকুয়াল টু ডাব্লিউ বা কিউ। তাহলে এই দুইটার গুণ না, এই দুইটার গুণ মানে কি দেখেন কাজ কিনা, কাজের একক কি, জুল। জুল। কোয়েশ্চন বুঝতে পারছেন? ওকে আচ্ছা, আপনারা ইচ্ছা করলে এটা তুলতে চাইলে তুলতে পারেন, অথবা ছবি তোলেন। কি লিখতে পারি, ডাব্লিউ বা কিউ। আবার বি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই কত, ডেল কিউ। ডেল কিউ। আবার ডি ইকুয়াল টু কি লিখতে পারি, ডি ডাব্লিউ ডব্লিউ ডিভাইডেড বাই কত, ডি কিউ। ডি কিউ লিখতে পারি। কেন এখন কি আর লেখার দরকার আছে? বাকিগুলো আমরা কারেন্টলি কিন্তু বুঝছি, ঠিক আছে? এটা অনলি মান, এটা হচ্ছে মানের পার্থক্য, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? জি। ক্লিয়ার তো? তাহলে এটা নিয়ে আমি আর মানে ডিপলি আলোচনা করবো না, ঠিক আছে? তাহলে বিভব দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে কি নিম্ন বিভব। উচ্চ বিভব, নিম্ন বিভব। কারেন্ট কোন বিভবে প্রবাহিত হয়? উচ্চ থেকে নিম্ন দিকে, উচ্চ থেকে নিম্ন দিকে। এই কোশ্চেনগুলো কিন্তু হয় আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আসেন আমাদের আরেকটা কোয়ান্টিটি আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা কোন কোয়ান্টিটি বলেন? ভোল্টেজ, পাওয়ার, ঠিক না? পাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের আছে, পাওয়ারের অভাব নাই, আস্তে আস্তে আসবে আর কি। হ্যাঁ তাহলে পাওয়ার কাকে বলে বলেন তো? আমি আর এটা নিয়ে লিখবো না, জাস্ট খালি এতটুকু লিখলাম, ডাব্লিউ বা টি, এটাই পাওয়ার, এটাই পাওয়ার। পাওয়ারের মেইন ডেফিনেশনে আসেন, কাজ করার হারকে শক্তি বলে, কাজ করার হারকে শক্তি বলে। শক্তি আর পাওয়ার এক জিনিস, কাজ করার সামর্থ্য কি শক্তি, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি মানে পাওয়ার কাকে বলে? কাজ করার হারকেই পাওয়ার। এই যে টি দ্বারা ভাগ করা মানে কি হার হয়ে যায়, কি বলে? মানে এই যে সংখ্যা আমি আর লিখবো না, এখন কিন্তু আপনারাই বুঝতে পারবেন। তাহলে কাজ করার হারকেই কি বলে? পাওয়ার বলে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, dw ডিভাইডেড বাই কত, ডেল টি। আবার এটাও লিখতে পারি p ইকুয়াল টু dw ডিভাইডেড বাই কত, dt। কি বলেন? তাহলে এটা অনলি মানের পরিবর্তন, আর এটা কি সমীকরণের পরিবর্তন। এখন একক যদি বলি, অ্যাকচুয়ালি ক্ষমতার একক কি বলেন? ওয়াট। কি বলেন? ওয়াট না? এটা ওয়াটস লিখতে হয়, মানে বাংলায় যদি লেখেন তাহলে ওয়াট, বাংলায় ওয়াট, ওয়াটস লেখা যাবে না, ওয়াট। তাহলে অ্যাকচুয়ালি এইটার থেকে আমরা কি লিখতে পারি? p ইকুয়াল টু কত, w ওয়াট টি। তার মানে কি বলেন? মানে জুল, আর এটা কি সেকেন্ড। তার মানে কি 1 ওয়াট ইকুয়াল টু কত লিখতে পারি? 1 জুল পার সেকেন্ড। আপনাকে যদি কোয়েশ্চেন করেন মানে একটা বৈদ্যুতিক বাতির ক্ষমতা 1 ওয়াট বলতে আপনি কি বুঝেন, কি বলবো? তাহলে একটা বৈদ্যুতিক বাতি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদন করে। 10 ওয়াট যদি বলে তাহলে 1 সেকেন্ডে 10 জুল কাজ সম্পাদন করে। আমার কথা বুঝতে পারছেন না? পারেন নাই? এখন যে বলা যাবে 2 সেকেন্ডে 20 জুল কাজ সম্পাদন করে, তাকে 10 ওয়াট বলে, এটা কি হইল? কেন হবে না? 2 সেকেন্ডে 20 জুল কাজ সম্পাদন করে, তাকে 10 ওয়াট। কি বলেন? বুঝেন নাই? একের জন্য যদি 10 হয়, 2 এর জন্য কত হবে? 20 হবে না?
রাইট আনসার। এটা হচ্ছে ভিন্ন তত্ত্বভিত্তিক কোয়েশ্চেন। আচ্ছা, এখন এটাকে এককে আরো বাড়ানো যাবে কিনা বুঝতে পারছেন? এই কোয়েশ্চেনটা একবার আসছিল যে নিম্ন কোনটি ওয়াটের একক, এটা দেওয়া ছিল না, ওই কেজিতে দেওয়া ছিল। তাহলে নিতে পারবেন কেজিতে? নেওয়া যাবে না? ওই যে এইভাবে নেবেন, পি ইকুয়াল টু ডাব্লিউ ভাগ কত টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত এফএস, এফএস ভাগ কত টি, তাহলে এককটা কি দাঁড়াইলো নিউটন মিটার এস ইনভার্স 1। ঠিক আছে, নিউটন মিটার এস ইনভার্স 1। তাহলে এক ওয়াট ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1। হ্যাঁ বলেন একক নিউটন না, নিউটন মিটার এস ইনভার্স 1। তাহলে এটাও একটা একক হইতে পারে। আর একটা কি হইতে পারে, পি ইকুয়াল টু কত ডাব্লিউ ভাগ কত টি, ডাব্লিউ ইকুয়াল টু কত এফএস, আর টি আর এফ ইকুয়াল টু কত আমার এম এ এস ডিভাইডেড বাই কত টি। তাহলে এটা সমান কি দাঁড়াইলো কেজি মিটার এস ইনভার্স 1, আর এস এর একক কি মিটার, আর এটা কি বলেন এস। তাহলে এক ওয়াট ইকুয়াল টু কি দাঁড়াইলো দেখেন কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2। বুঝতে পারছেন না পারেন নাকি? এখানে একটা এস আছে, এস ইনভার্স 2 এস ইনভার্স 3 হবে, এটা 2 না করুন না, আর এস এটা উঠে গেলে কি হয়ে যাবে? বুঝতে পারছেন না পারেন নাই? সবগুলো কি ক্ষমতার একক। ক্লিয়ার? এগুলো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ছোটো ছোটো ব্যাখ্যাগুলো যে কোনো সময় এমসিকিউ টাইপ কোশ্চেনের মধ্যে কমন করতে পারে, ঠিক আছে? মাথায় রাখবেন। এখন আসেন আপনারা মানে বৈদ্যুতিক শক্তির একক কি বলেন? আমরা যে বিদ্যুৎ বিল দেই এটা পুরো এককে দেই, কেন ইউনিটে দেই? অ্যাকচুয়ালি আমরা দেই কি ইউনিট বলি, কিন্তু আমরা কিন্তু কেউ কিলোওয়াট আওয়ার বলি না। কিন্তু 1 কিলোওয়াট আওয়ারই সমান হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ারই সমান হচ্ছে কি? এখন এটার আরেকটা নাম আছে বিওটি। কি নাম? বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট মানে হচ্ছে কি ইউনিট। কথা বুঝতে পারছেন? এখন আসেন আমরা যদি এই ব্যয়িত শক্তিটা যদি বের করতে চাই, অ্যাকচুয়ালি দেখেন ডাব্লিউ মানে পি ইকুয়াল টু কি লেখা আছে ডাব্লিউ টি, তাহলে ব্যয়িত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে পি ইন্টু টি, পি ইন্টু টি। তাহলে এটাকে এটা ওয়াট, আর এটাকে যদি আওয়ারে রাখি ওয়াট এবং আওয়ার, তাহলে কিলোওয়াট আওয়ার নিতে পারি না? কিলোওয়াট আওয়ার নিতে চাইলে কি লিখতে হবে? তাহলে এটা কি হয়ে যাবে বলেন কি ইন কিলোওয়াট আওয়ার। কথা বুঝতে পারছেন না পারেন না? ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, অ্যাকচুয়ালি এটার একক কি বলেন? কিলোওয়াট আওয়ার, জুল। কাজের একক কি বলেন? জুল কিনা? তাহলে আমাকে যদি কোয়েশ্চন করে 1 ওয়াট আওয়ার সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার সমান, এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসছে। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 জুল হবে? কি বলেন? 1 কিলোওয়াট আওয়ার সমান যদি 1 জুল হয়, বুঝলেন আপনি? 1000 জুল। 1000 জুল হবে? কোয়েশ্চেন বুঝেন না, ঠিক আছে? দেখ একদম ইজিলি মুখস্থ টাইপের কিছু না, আপনারা এটাও মুখস্থ করেন, জানেন 3.6 × 10⁵ জুল, এটা কিন্তু আপনারা জানেন। 1 কিলোওয়াট আওয়ার সমান এত জুল। মুখস্থ করছেন কিনা? আসছেন? করেন না? এটা পারেন না? কেমনে আসছে দেখেন। কিলো মানে কি বলেন? 1000 10⁵, আর ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। আর এই আওয়ার মানে কত বলেন? 3600 সেকেন্ড। সেকেন্ড কাটা কি থাকতেছে? জুল থাকতেছে। তার মানে এখন গুণ করে দেন, তাহলে 3.6 × কত 10⁵ জুল। বুঝতে পারছেন না পারেন? তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? আপনাকে কোয়েশ্চেন করে, ঠিক আছে? কোয়েশ্চেনটা হয়, ঠিক আছে? 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? কথা ক্লিয়ার? পারবেন তো নাকি? এটা ডুয়েটে 3-4 বার আসছে এই এমসিকিউটা। এখন এবার মানে আপনাদের যে কোনো পরীক্ষাতে যাবেন এমসিকিউটা, আপনার এমসিকিউগুলো আনবে কোন জায়গা থেকে? কথা বুঝেন না? এইগুলো থেকে তো এমসিকিউগুলো নিয়ে আসে। কারণ 36 লিখলে 5 হবে, ঠিক আছে? 36 লিখলে 6 হবে। জুল ইজ ইকুয়াল টু মানে 1 ক্যালোরি, ঠিক আছে? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। এই কোয়েশ্চেনটা আমি এসে দিয়েছিলাম। মানে 1 ওয়াট মানে কতটুকু মানে সে মানে বৈদ্যুতিক শক্তি আউট করবে, ঠিক আছে? তাহলে 1 ক্যালোরি সমান 4.2 লেখে, অনেক সময় 4.2 লেখে, অনেকে লেখে 4.18, ঠিক আছে? তাহলে এটা যে মানে ডেরিভেশন করলে এটাকে যদি মানে ক্যালোরিতে নেন, তাহলে একবার আসে 8557। আবার যদি এটা নেন
আবার যদি একটু বেশি নেন তখন চলে আসে 8061, তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা মানে এই দুইটাকে অ্যাভারেজে কত রাখি 860 কিলো, ঠিক আছে। মানে দুইটার লিমিটে যদি 4.18 নেই তাহলে একটা 857 আসবে, আবার যদি মানে 2 নেই তাহলে 861 আসে, তাহলে আমরা দুইটার অ্যাভারেজে কত নেই 860 নেই। কত বুঝতে পারছেন? তাহলে 860 কিলো 1 বিওটি অথবা 1 কিলোওয়াট আওয়ার সমান 860 কিলো ক্যালোরি। এটা যখন আপনি এভাবে ম্যাথ করবেন, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ম্যাথ করবেন, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার সিস্টেমে, ঠিক আছে, ভেরিয়েবল লোড অন কেভিএম মানে ভেরিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম, ওইটাতে এই জিনিসটা লাগবে তখন। কথা বুঝতে পারছেন? এবং এইগুলো মুখস্থটা ভ্যালু আছে, ক্লিয়ার? জিনিসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, অথবা চ্যাটজিপিটিতে বলবেন কি দেয় সে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো আমরা এই সিস্টেমটা আমরা কোনটা থেকে বের করছি? অনলি ফর মান থেকে বের করছি, বুঝলেন? অনলি ফর মান থেকে। এখন যদি এটা মান না দেয়, যদি মানে সমীকরণ দেয়, তখন কি করবেন? তাহলে তখন বের করার সিস্টেমটা দেখেন, ওই যে আগে যেটা আমরা মানে ডিফারেন্সিয়েশন করে করছিলাম, ওইটাতেই কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কেমনে দেখেন, এখান থেকে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু কত? ডিডাব্লিউ ডিভাইডেড বাই কত? ডিটি, ঠিক আছে। পি ইকুয়াল টু ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডিটি, তাহলে আর গুণ করে দেন, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিটি, তার মানে ইন্টিগ্রেশন করে দেন ডিডাব্লিউ ইন্টু পি ইন্টু কত? ডিটি। কি বলেন? লিখতে পারি না? কি বলেন? লিখতে পারি না? ওকে, অ্যাকচুয়ালি এখন এটা সমান কি লেখা যায়? ডাব্লিউ লেখা যায়। আর এটা সমান কি লেখা যায় বলেন? পি ইন্টু ডিটি প্লাস কি একটা কাজ। এটা যে কাজটা আছে, সেই কাজটা মানে কনস্ট্যান্ট ভ্যালু না? আচ্ছা, কোনো একটা বিষয় শুরু থেকে কোনো কাজ থাকে, চার্জের ক্ষেত্রে চার্জ থাকে, এটার ক্ষেত্রে কি চার্জ থাকবে? এনার্জি কনস্ট্যান্টটা আছে, সেই কনস্ট্যান্ট হচ্ছে 0। এজন্য এটা আমরা কি করি না? লিখি না। তার মানে আমরা ডাব্লিউটি বা টোটাল কাজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পি, ফাইনাল টাইম টি এফ সমান পি ইন্টু কত? ডিটি। এটাই আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন থেকে যদি আমরা বের করতে চাই। কথা বুঝতে পারছেন? ইনিশিয়াল টাইম মানে সময় কত থেকে শুরু হয়েছে? 0 থেকে হতে পারে, 1 থেকে হতে পারে, 3 থেকে হতে পারে, মাইনাস থেকে হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এই পিটারে যখন এই ডিটি সাবেকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমার টোটাল কাজটা চলে আসবে। আর সেটাই কি অ্যাকচুয়ালি ব্যয়িত শক্তি। এখন এটাকে যদি কিলোওয়াট আওয়ারে নিতে চাই, তাও পারবো। ওই যে আগের সিস্টেম আমরা শিখে আসছি। কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? ক্লিয়ার কথা? সবাই ক্লিয়ার?